প্রিয় বন্ধু, আবার চলে এলাম আপনাদের পাশে নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে। আপনারা সবাই, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকতেই হবে। আমি শ্রী সীতারাম জ্যোতিষ শাস্ত্রী, অ্যাস্ট্রোলজি। আমার চ্যানেল কস্তুরী অ্যাস্ট্রোলজি। কস্তুরী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। প্রথমে আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করছি সবাইয়ের কাছে, অনেকেই বলেছেন যে স্যার, আমি দীর্ঘদিন যাবৎ অনেক কিছু পৌরাণিক কাহিনী তুলে ধরেছি আমার এই চ্যানেলে। প্রত্যেকেই কম বেশি শুনছেন, ভালো লাগছে, কমেন্ট করছেন, ভালো লাগছে, এবং সেই সঙ্গে যারা বেদান্ত নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও অনেকেই হয়তো দিয়েছেন, কিন্তু আমার এই চ্যানেলে আমি এই পুরাণ কাহিনীকে নিয়ে আমি যে ভিডিওটি আপনাদের কাছে উত্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণে শনির মহাকাহিনী। শনি একজন দেবতা, তিনি একজন গ্রহ মাত্র, এবং সেই সঙ্গে তিনি আমাদের জ্যোতিষের মতে তিনি একটি সাত্ত্বিক প্ল্যানেটেড, এবং তিনি একটি সাত্ত্বিক গ্রহ, ন্যায় নিষ্ঠাবানের প্রতীক তিনি, এবং দেশাচার কুলাচার ভেদে এনাকে বড় ঠাকুর বা বড় দেবতা হিসেবে গণ্য করা হয়। শনির অনেক কাহিনী আমাদের ইতিমধ্যে বেদ পুরাণে রয়েছে। মত হয়তো একটু ভিন্ন ধরনের হতেই পারে, কারণ পুরাণ মানেই যে ব্রহ্ম অর্থাৎ অগ্নি দেবতা, অর্থাৎ অগ্নি, তিনার যে পুরাণে শনির কাহিনী বর্ণনাতীত হয়ে আছে, সেই কাহিনী আজকে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছি। এটি কোনো অন্য ধর্মের কোনো ভেদাভেদ মানে না, জাস্ট মূল্যবোধকে আমি তুলে ধরলাম, এবং সেই মূল্যবোধ যে কোনো দেবতাদের মধ্যে, দেবদেবীর মধ্যে যে মূল্যবোধ, কে কোন দেবতারা কোন গ্রহের প্রতিকার, এবং কোন দেবতাদের সঙ্গে কিভাবে তাদের সংলাপ, তাদের জীবনী এই ব্রহ্মপুরাণে ব্যাখ্যা করা হয়েছে। আমাকে ইতিমধ্যে অনেকেই বলেছেন, ফোনে বলেছেন যে পুরাণ আমাদের কত প্রকারের। পুরাণটা সাধারণতভাবে 18টি পুরাণ। আমাদের ব্রাহ্মণদের রাজা কে ছিলেন এটাও জানার প্রয়োজন। আমাদের ব্রাহ্মণদের রাজা ছিলেন ত্রিভাঙ্কু। পুরাণ 18টি, সেই 18টি পুরাণের একটি কাহিনী, মহাশনির কাহিনী, আজ আপনাদের শোনাতে চলেছি। ধৈর্য সহকারে, স্কিপ না করে, একটু বড় ধরনের আকার হবে, গল্প ছলে বলে যাব, সেটি শুনবেন। শুনে কেমন উপভোগ করলেন কমেন্টে রিপ্লাই দেবেন। আরও অন্য কিছু দেবদেবতাদের, গ্রহদের কথা পরপর তুলে ধরব এপিসোডে। আপনারা পাশে থাকুন, এবং যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে
আমি দিতে পারি। শুরু করছি দর্শক বন্ধু। যাদের সমর্থন করেছি আমরা ভেবেও একটু দেখব সত্য ন্যায় প্রতিষ্ঠা না পেলে যে আমরা নিজেরাই ভুগব। বাস্তবে সত্যের দাম নেই বলে আমরা পরোক্ষভাবে মিথ্যের সমর্থন করছি, অযথা মানুষকে হয়রানি দিচ্ছি। হয়রানিটা যে হয়রানি মানুষের তা নয়। আজকে যে দেবতাকে নিয়ে আলোচনা করছি তিনি গ্রহচক্রের কুফল। যদি আপনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে একজন মানুষ হয়ে থাকেন তাহলে পূর্বজন্মের অভিসম্পাত, সেই অভিসম্পাতটি কিন্তু আপনার ফলবে, বা সেই অভিশপ্ত জীবন আপনার মধ্যে যে জন্ম নক্ষত্রে আপনি মানুষ হয়েছেন সেই জন্ম নক্ষত্রতে আপনার বিবেচিত হয়ে রয়ে আছে বা গাঁথা হয়ে রয়ে আছে সেই যে গ্রহ যে আমাদেরকে উন্মাদনার নামান্তর করে। আবার অনেক সময় তিনি কখন সেই কর্মের মাধ্যমে যে ভালো কাজটি আমরা প্রতিনিয়ত করে চলি সেই কাজটি যদি ভালো হয় তিনি কিন্তু ভালো ফল দিতেও আমাদের কোনোদিন কুণ্ঠাবোধ করেন না। বাস্তবে সত্যের দাম নেই বলেই আমরা পরোক্ষভাবে মিথ্যের সমর্থন করছি। অল্প জেনে জ্ঞানী মনে করা আমাদের এখন স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দিন দিন তাই ঘটে চলেছে মূল্যবোধের অভাব। ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো সাচ থিং as look wait excited, it's only the result of form with each developed thought, ever your effort and carry. ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। হ্যাঁ দর্শক বন্ধু, তাই চিন্তিত হওয়ার কারণ নেই। শনির কাহিনীটি শুনুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবং সেই সঙ্গে শনি মহাদেব কত দেবতাদের মধ্যে যে তিনি একজন বীরত্ব লাভ করেছেন এর থেকেই বোঝা যায়। পরবর্তী কথাগুলি শুনতে থাকুন। হ্যাঁ দর্শক বন্ধু, মহাশনির কাহিনী ব্রহ্মপুরাণোক্ত মহাবলবান হিরণ্যদত্ত দেবতার পরে অজেয়। হিরণ্যের পুত্র মহাশনি পিতার মতোই বলশালী আর যুদ্ধে ভয়ঙ্কর। দেবতা আর অসুরদের মধ্যে চিরকালের দ্বন্দ্ব। পূর্বের কাহিনী অনুসারে মাঝে মাঝে যুদ্ধ লেগেই থাকা। এরপর দেবরাজ ইন্দ্র সঙ্গে শনির ভীষণ একদিন যুদ্ধ লাগলো। কখনো দেবতারা পরাজিত হয়ে অসুরের জয়োল্লাস করতে শুরু করলেন, আবার কখনো অসুররা পরাজিত হয়ে দেবতাদের আনন্দে উচ্ছ্বাস। এইভাবেই চলেছে সেই যুদ্ধ বহুদিন ব্যাপী। হ্যাঁ দর্শক বন্ধু, অকস্মাৎ স্বর্গে ঘটে গেল এক বিপর্যয়। একবার সুযোগ পেয়ে মহাদেবী ইন্দ্রকে ঐরাবত সহ সুকৌশলে ধরে ফেলল। দড়ি দিয়ে বেঁধে ফেলল ঐরাবতের ইন্দ্রকে। পাতালে নিয়ে এলো বাবা হিরণ্যের কাছে। দেবসেনারা যে যেদিকে পারলো ছুটে কিন্তু পালিয়ে যেতে অগ্রত হলো। পুত্রের অভূত প্রশংসা। হিরণ্য
পুত্রের অভূত প্রশংসা করলো কিন্তু হিরণ্য। তারপর কড়া পাহারায় ইন্দ্রকে আটকে রাখলো একটি প্রাসাদের কক্ষে। হ্যাঁ দর্শক বন্ধু, সেখান থেকে ইন্দ্রের পালাবার কোনো কিন্তু সুযোগ নেই। স্বর্গের রাজা নেই, কিভাবে চলবে অমরাবতী? দেবতারা মনোভাবনায় পড়লেন, যেভাবে হোক ইন্দ্রকে উদ্ধার করতেই হবে। কিন্তু কেমন করে? অসুরের সঙ্গে লড়াই করে জেতা সম্ভব নয়, কারণ দেবতারা দেবরাজ ইন্দ্রই স্বয়ং অনুপস্থিত। সেখানে কে যুদ্ধ পরিচালনা করবে? তারপর দেবতারা যুক্তি স্থির করে বিষ্ণুর কাছে গেলেন। সব শুনে বিষ্ণু বললেন, তোমার অবস্থা আমি সব বুঝতে পারছি, কিন্তু মহাশনিকে শাস্তি দেওয়া আমার পক্ষে খুব সম্ভবপর নয়। তথাপি চেষ্টা করে দেখি কোনো কৌশলে ইন্দ্রকে রক্ষা করা যায় কিনা। তারপর বরুণদেবের কাছে বিষ্ণু গিয়ে বললেন, বরুণদেব, ইন্দ্রের বর্তমানে তুমি এখন আমার ভরসা। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে ইন্দ্রকে শনির কবল থেকে মুক্ত করা যেতে পারে। ইন্দ্রকে বন্দী করে মহাশনি যখন বরুণের পিছনে ধাওয়া করছিলেন, বরুণ বুঝল এ যাত্রায় আর তার রক্ষা নেই। তাই সেই মুহূর্তে একটা যুক্তি স্থির করে নিজের মেয়ের সঙ্গে মহাশনির বিয়ে দিলেন। তখন মহাশনি বরুণের কোনো ক্ষতি না করে বরুণের সঙ্গে সমুদ্রের যৌতুক হিসেবে নিয়ে গেল। এই কারণেই বিষ্ণু নিজেই এসেছেন বরুণের কাছে। বিষ্ণুর অনুরোধ মানে আদেশের চেয়েও বেশি। আর কাল বিলম্ব না করে বরুণ চললেন পাতালে জামাই শনির কাছে। বরুণকে দেখে তার খুব খাতির করল মহাশনি। তারপর বলল, বলুন বাবা, কি কারণে আমার পুরীতে এসেছেন? বরুণদেব বললেন, তোমার ক্ষমতা আজ সর্বজন বিদিত। তুমি দেবরাজ ইন্দ্রকে ছেড়ে দাও, এতে তোমার সম্মানের কোনো সম্মান, তোমার কোনো চ্যুত হবে না। বরং পরাজিত শত্রুকে ক্ষমা করে ছেড়ে দিলে সম্মান বৃদ্ধি পায়। শ্বশুরের কথায় মহাশনি বদ্ধ ঘর থেকে ইন্দ্রকে বাইরে এনে ছেড়ে দেওয়ার আগেই ইন্দ্রকে লক্ষ্য করে বলল, তোমার নাম ইন্দ্র, দেবতাদের রাজা, কিন্তু সে যোগ্যতা তোমার কোথায়? কেমন করে কে তোমাকে রাজা করছে আমি বুঝতে পারছি না। যাই হোক, যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হয়ে ছাড়া পাওয়ার জন্য যে অন্যের কাছে সুপারিশ করে তাকে আমি কাপুরুষ ছাড়া আর কি বলবো? নির্লজ্জ তুমি। ছাড়া পেয়েও স্বর্গের সিংহাসনে বসবে। যদি লজ্জা থাকে তাহলে স্বর্গের সিংহাসনে আর বসো না, সব সময় সুখ ভোগ করবে এমন চিন্তা তোমার। শুধু একটা কথা মনে রেখো, যার জন্য তুমি আমার কাছ থেকে ছাড়া পেলে তিনি আমার শ্বশুর মশাই। যদি কখনো শুনি যে তুমি তার উপর ঔদ্ধত্য প্রকাশ করছো, তাহলে কিন্তু তোমাকে আমি আবার বেঁধে এনে ওই পাতালে কিন্তু আটকে রাখবো। যাও, এখন আসতে পারো। এই বলে তিনি চলে গেলেন। মহাশনের কথাগুলো যেন একটি চাবুকের ঘা মারতে লাগলো বা বোধ করতে থাকলেন। শুনতে শুনতে অপমানে লজ্জায় ইন্দ্র যেন একেবারে মাটির সঙ্গে মিশে যেতে লাগলেন। ফিরে গেলেন স্বর্গে। সব কথা বললেন শচীকে, কোনো কথা লুকোলেন না, কিন্তু সব কিছু কিন্তু বুঝে তিনি বলে ফেললেন। হাজার হোক স্বামী তো না, তাই সমবেদনা জানিয়ে শচী বললেন,
তুমি যখন মহাশনির কাছে যুদ্ধে যাওয়ার জন্য যাও তখন আমার সঙ্গে একবার পরামর্শ করলে না? যদি করতে তাহলে এভাবে তোমাকে বিপদে পড়তে হতো না। তুমি তো আগে ভাগে কিছু জানার চেষ্টা করো না, তাই এখন লজ্জার অপমানে দুঃখ ভোগ করছো। এর জন্য আমি কি করতে পারি? ইন্দ্র বললেন, সবই বুঝলাম, কিন্তু এখন কেমন করে আমার এই অন্তরের জ্বালা মেটাবো তাই আমি ভাবছি। তখন বড় বড় দৈত্য দানবকে নাশ করলাম, কত বড় বড় দৈত্য দানবকে নাশ করলাম, আর এখন কিনা সামান্য মহাশনির কাছে আমার এমন লাঞ্ছনা বোধ করতে হচ্ছে আমাকে। যতক্ষণ না এই মহাশনিকে শেষ করতে পারছি না ততক্ষণ আমার মনে কিন্তু কিছুই শান্তি হচ্ছে না। শচী বললেন, স্বামী তুমি একটু শান্ত হও, আমার কথা একটু মন দিয়ে শোনো। দানব হিরণ্য সম্পর্কে আমার কাকা হন, কাজেই মহাশনি আমার ভাই, তাই দানবকুলের অনেক গোপন রহস্য কিন্তু আমি ইতিমধ্যে জেনে ফেলেছি। মহাশনি ব্রহ্মার বরে দৈত্যগণের অজেয়, কিন্তু অবদ্ধ কিন্তু নয়। কাজেই তাকে বধ করতে হলে কোনো কৌশল অবলম্বন করতে হবে। আমি বলি কি, তুমি তপস্যা করো দণ্ডকারণ্যে, গোদাবরীর তীরে বসে দেবতাকে তপস্যায় তুষ্ট করো, দেখবে তিনি মহাশনির বধের কোনো উপায় কিন্তু বলে দেবেন। শচীর কথা ইন্দ্রের মনে খুব যেন একটা নাড়া দিয়ে মনকে উদ্দীপ্ত করতে লাগলো। সঙ্গে সঙ্গেই চললেন দণ্ডকারণ্যে। মহাদেবের উদ্দেশ্যে তপস্যা শুরু করে দিলেন তিনি। কঠোর তপস্যায় প্রসন্ন হলেন শিব। দিব্যরূপ ধারণ করে ইন্দ্রের সামনে উপস্থিত হয়ে বললেন, কি চাই তোমার ইন্দ্র? ইন্দ্র বলে উঠলেন, আমি মহাশনির দ্বারা লাঞ্ছিত, অপমানিত, সেই অপমানের কথা আমি কখনোই ভুলতে পারছি না মহারাজ। আমি ওর নিধনের কোনো উপায় জানতে চাই। মহাদেব সদর্পে বলে উঠলেন, ব্রহ্মার বরে যে অজেয়, ওকে বিনাশ করা আমার একার শক্তিতে সম্ভব হবে না। বিষ্ণুর সেই শক্তিরও প্রয়োজন হবে আমার কাছে। তুমি শচীকে সঙ্গে নিয়ে বিষ্ণুর আরাধনা করো, তিনি তুষ্ট হলে তোমার অভীষ্ট সিদ্ধ হবে। এই বলে শঙ্করের কথার মতো ইন্দ্র শচীকে নিয়ে বিষ্ণুর আরাধনায় রত হলেন, ধ্যান করলেন, প্রসন্ন হলেন বিষ্ণু। দেখা দিলেন চতুর্ভুজীর মূর্তিতে, বললেন, ইন্দ্র তোমাকে কৌশল করে বরুণের দ্বারা মহাশনির কবল থেকে উদ্ধার করলাম, এখন আবার কি প্রয়োজন হলো আমাকে আহ্বান করবার? তিনি তাকে জিজ্ঞাসা করলেন। এই বলে কি করলেন ইন্দ্র বললেন সদর্পে, হে প্রভু, আপনার অগোচর কিছুই নয়, আমি মহাশনির বিনাশ দেখতে চাই। যেভাবে সে আমাকে অপমানিত করছে তাতে আমি মর্মাহত। আপনি আমাকে শক্তি দিন যাতে আমি মহাশনিকে বধ করে আমার অন্তরের জ্বালা জুড়াতে পারি। বিষ্ণু বললেন, তাই হবে। আমার শক্তি, মহেশের শক্তি একত্র মিলিত হয়ে মহাশনিকে নাশ করবে। তোমাকে নিজের এই কার্যে কিছুই করতে হবে না, শুধু দেখো কেমন করে মহাশনির আমি নাশ করি। বিষ্ণু চলে গেলেন। তখন ইন্দ্র দেখল যে গঙ্গার জলের ভেতর থেকে এক অদ্ভুত ভীষণকার মূর্তি উত্থাপিত হলো। এক হাতে চক্র রয়েছে এবং এক হাতে ত্রিশূল রয়েছে। বিষ্ণু আর শিবের শক্তিতেই তার সৃষ্টি। তারপর ভয়ঙ্কর রবে গর্জন করতে করতে ছুটে চলল পাতালে।
অল্পক্ষণের মধ্যেই মহাশনিকে বিনাশ করে দিল। ইন্দ্রের অন্তরের জ্বালাটা যেন এবার নেমে গেল, মিটে গেল, আর দেবতারাও শান্তি পেয়ে গেল। রাজা সর্যাতি সপুরুষ ও বীর ছিলেন। তার রানীর নাম সৃষ্টিকা, অসাধারণ রূপবতী এবং গুণবতী তিনি। বিশ্বামিত্রের পুত্র মধু ছন্দা যুবকালেই হয়ে উঠলেন মহর্ষি। তিনি একাধারে রাজপুরোহিত আবার রাজবন্ধুও বটে। একদিন রাজা স্থির করলেন দিগ্বিজয় করতে যাবেন, সেই সঙ্গে দেশ ভ্রমণ করবেন, সঙ্গে সঙ্গে নিজের মধুছন্দাকে নিয়ে। একটার পর একটা দেশ তিনি জয় করতে থাকলেন। অল্প দিনের মধ্যেই পৃথিবীর প্রায় অর্ধেক রাজ্য জয় করলেন রাজা সর্যাতি। কিন্তু তার বন্ধু মধুছন্দার মনে কোনো যেন আনন্দ আর ঠিক মতো লাগছে না। তাই দেখে একদিন সর্যাতি তাকে বললেন, এত দেশ জয় করে আমার মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আপনাকে দেখছি যেন ক্রমশ বিমর্ষ হয়ে যাচ্ছেন। এ কি হয়েছে আপনার মনে? কোনো আনন্দ তো নেই কেন? এত আনন্দের মধ্যে তোমাকে রেখেছি, তবুও তুমি আনন্দে মেতে উঠছো না কেন? তাকে জিজ্ঞাসা করলেন। মধুছন্দা বললেন, কিছু মনে করবেন না, বহুদিন হলো বাড়ি থেকে বেরিয়েছি। গৃহে ভার্যা একা রয়েছে। ভার্যা কথার অর্থ কি এখানে? স্ত্রী কিন্তু একা রয়েছেন, তার জন্য মনটা কেমন করছে। রাজা বলে উঠলেন, সে কি কথা, আপনি কি না মহর্ষি? তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি না মহর্ষি? স্ত্রীর জন্য মন খারাপ করবে কেন? তিনি তাকে জিজ্ঞাসা করলেন, স্ত্রীর জন্য কোনোদিন কারো মন খারাপ করে? স্ত্রী তো সহধর্মিণী। আপনার এই ভাবনা শোভা পায় না, তিনাকে বলে উঠলেন। মধুছন্দা বললেন, আমার স্ত্রী যদি প্রতিব্রতা সতী সাধ্যী না হতো, তাহলে আমি ব্রহ্মর্ষি হতে পারতাম না। পতি সেবা না করে তিনি জল স্পর্শ করবেন না। তিনি আমাকে আগে ছোবেন, তবেই তিনি জল স্পর্শ করবেন। এই বলে তিনি তাকে বোঝালেন। না জানি এখন সে কেমন করে কাল কাটাচ্ছে। তার মনে অভিসন্ধি হতে থাকছে, কি করে তিনি এতদিন আছেন আমাকে ছেড়ে, যিনি আমাকে স্পর্শ না করলে তিনি আহার করেন না, থাকেন না। তাহলে সেখানে তিনি এতদিন কি করে কাল কাটাচ্ছেন? সে নিজেকে তার বিভ্রান্তিময় পরিবেশ সৃষ্টি হচ্ছে মনের মধ্যে। মৃদু হেসে বললেন, তাহলে সর্যাতি আর দেশে ভ্রমণে কাজ নেই। ঠিক আছে, থাক, বরং ফিরে যাই। আমার মন যখন চঞ্চল, তাই আর এগিয়ে কোনো কাজ নেই। তারপর সবাই ফিরতে লাগলো বাড়ির পথে। হঠাৎ রাজার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক দূতকে ডেকে বললেন, তুমি তাড়াতাড়ি রাজ্যে ফিরে গিয়ে সব জায়গায় রটিয়ে দাও যে রাজামশাই দিগ্বিজয়ে বের হওয়ার পর এক ভয়ঙ্কর ব্রাহ্মণ অতর্কিতে এসে রাজা ও পুরোহিতকে হত্যা করে পালিয়েছে। এই কথাটা তুমি সবাইকে রটিয়ে দাও। কোথায় যে লুকোলো, বহু খোঁজ করেও তার সম্মান কিন্তু পাওয়া গেল না। এই কথা রটনার পর কি ফলাফল আমাদের কাছে আসে, সেটাই আমার এখন দেখার বিষয়। রাজার নির্দেশ মতো সেই দূত তাড়াতাড়ি এসে সেই খবর প্রচার করে দিল। সেই খবর শোনা মাত্রই মধুছন্দার স্ত্রী প্রাণ ত্যাগ করলেন। কিন্তু রাজরানীর মনে সন্দেহ হলো যে এত সৈন্য সামন্ত থাকতে কেবলমাত্র রাজা আর রাজপুরোহিতকেই কেন বধ করলো? এটা একটা রাক্ষস, রাজপুরোহিতকেই একটা রাক্ষস কেন বধ করলো? আর কারো কোনো ক্ষতি করলো না।
তিনি নিজেকে জিজ্ঞাসা করতে থাকলেন যে সবাইকে বধ করতে পারে, কিন্তু সেই রাজপুরোহিতকেই বধ করলো একজন রাক্ষস এসে, কিন্তু কারো কোনো ক্ষতি করলো না। রাজরানী বিশেষভাবে খবর নিতে চেষ্টা করলেন, খবরটা কতটা সত্য সেটি তিনি জানতে চাইলেন। এত কাণ্ড যে ঘটে গেল মধুছন্দা কিছুই জানলেন না। দূতের মুখে এই খবর শুনে রাজার মাথায় যেন বজ্রপাত হলো। তিনি ভাবতেই পারলেননি যে কার স্ত্রী কাকে কত ভালোবাসে, সেটা পরীক্ষা করতে গিয়েই এমন বিপদ হবে। দেশের রাজা হয়ে তিনি একই করলেন যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসবেন, যিনি সব সময় তার মঙ্গল চিন্তা করবেন, তারই স্ত্রীকে কিনা তিনি বিনাশ করলেন। ভাবতে পারছেন না তিনি এখন কি করবেন। তিনি নিজের মনের মধ্যে ইতস্তত বোধ সৃষ্টি করলেন। যখন মধুছন্দা জানতে পারবে যে রাজার মিথ্যা খবরের জন্যই তার পত্নী প্রাণ ত্যাগ করেছে, কি উত্তর দেবেন তখন? রাজা অন্তরে যতই মর্মাহত হলেন, ততই নিজেকে মর্মাহত হতে নিজের ক্লেশে মর্মাহত হলেন। কোন মুখে তিনি রাজ্যে ফিরবেন? তার রাজ্যে ফিরলেই তো প্রজারা এবং প্রজাবর্গরা বা যারাই এই কথাটা শুনেছে, যখনই শুনে ফেলবে তখনই তো মাথায় যেন আগুন উঠে পড়বে। তখন তিনি সকলের সৈন্য সামন্তকে বললেন, আমার একটি বিশেষ কাজ আছে, সেজন্য আমি এখন নগরে ফিরছি না। তোমরা সবাই ফিরে যাও দেশে, যে যার দেশে তোমরা সবাই ফিরে যাও। রাজ্যে যদি কখনো কোনো বিপর্যয় ঘটে তবে আমি না ফেরা পর্যন্ত তার মোকাবিলা করবে না, করবে। তারপর রাজা চলে গেলেন গোদাবরী তীরে, বহু স্নান করলেন এবং স্নান করার সাথে সাথে তিনি দান করলেন সেখানে। এদিকে মধুছন্দা বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী তার মৃত্যু সংবাদ পেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। পত্নীর শোকে কাতর হয়েছেন তিনি, কিন্তু রাজার নির্দেশ মতো তিনি পত্নীর সকল কার্য করতে পারলেন না। ওদিকে মহারাজ গোদাবরী তীরে বহু দান ধ্যান করবার পর শুকনো কাঠ দিয়ে একটি চিতা সাজিয়ে আগুন জ্বেলে দিলেন। তারপর সেই চিতাতে 7 বার প্রদক্ষিণ করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে বললেন, হে গঙ্গা, আমি যদি নিষ্ঠার সঙ্গে স্নান দান করে থাকি, যদি ধর্মমতে রাজ্য পালন করে থাকি, তাহলে আমার জীবনে এখনো যে আয়ু বাকি আছে সেই আয়ু নিয়ে পুরোহিতের পত্নী জীবিত হোক। এইটি তিনি গঙ্গার জল নিয়ে তিনি দাঁড়িয়ে গোদাবরীর তীরে তিনি সূর্যের উদ্দেশ্যে তিনি গঙ্গা জল দান করলেন। এই বলেই সর্যাটি সেই চিতার আগুনে ঝাঁপ দিলেন। আর এদিকে মধুছন্দা দেখলেন যে তার পত্নী ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছে। তারপর উঠে বসলেন, সেখানে স্বামীকে দেখে অবাক হয়ে গেলেন একদম। তারপর মধুছন্দা খবর নিয়ে জানলেন যে রাজা 7 দিনের পর প্রাসাদে ফিরেনি। রহস্য উদ্ঘাটনের জন্য ধ্যানে বসলেন তিনি। সব জানতে পারলেন। অবাক হয়ে রাজার চরিত্র দেখে দেশের রাজা হয়ে যে পুরোহিতের স্ত্রীর জন্য প্রাণ ত্যাগ করতে পারে, সেই রাজাকে যেমন করেই হোক ফিরিয়ে আনতে হবে এই দেশে। কি অপূর্ব দৃশ্য! চললেন সেই গোদাবরী তীরে, সেখানে রাজা প্রাণ বিসর্জন দিলেন। এক মনে শুরু করলেন সূর্যের স্তব।
সূর্যের স্তব। এই সূর্য সহস্রাংশু তেজ রাশি জগৎপতি অনুকম্পয় বাং ভক্তাং গৃহানার্ঘং দিবাকরং দিব্য শঙ্খ চতুরাভাং ক্ষীরোদার বর্ণ সম্ভ নমামি শশিনাং ভক্তাং শম্ভ মুকুট ভূষণম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম শিবীর্যমানঞ্চ শ্বেত শত্রু শোভিতা। এই মন্ত্র তিনি সূর্যের উদ্দেশ্যে স্তবগান করলেন গোদাবরীর জল নিয়ে, গঙ্গার জল নিয়ে তিনি গোদাবরীর যে জল, সেই জল নিয়ে তিনি অর্ঘ্য প্রদান করলেন। মধুছন্দার স্তবে প্রসন্ন হয়ে সূর্যদেব উপস্থিত হলেন। স্বয়ং সূর্যদেব উপস্থিত হলেন ওখানে। তার সামনে বর প্রার্থনা করতে বললেন। মধুছন্দা বললেন, আমার পত্নীর জন্য দেশের রাজা প্রাণ দিয়েছে, আমি সেই রাজা সজ্জাতির প্রাণ ভিক্ষা চাইছি। সূর্যদেব রাজি হয়ে বললেন, আরো 2টি বর দাও। মধুছন্দা বললেন, রাজার যেন কখনো কোনো অমঙ্গল না হয় রাজ্য চালাবার ক্ষেত্রে। আর শেষ বরে আমি যেন এক সৎ পুত্র লাভ করি। তিনি আর একটাও শেষ পর্যন্ত একটা বর তিনি তেনার কাছ থেকে নিতে চাইলেন, যেন আমি একটি সৎ পুত্র যেন জন্মগ্রহণ করতে পারি, পুত্র লাভ করতে পারি। তাই হবে এই বলে সূর্যদেব অন্তর্হিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সেই চিতা থেকে মহারাজ হাসতে হাসতে বেরিয়ে এলেন, মধুছন্দাকে নিয়ে ফিরে এলেন নিজের প্রাসাদে। এই ছিল দর্শক বন্ধু আজকের ব্রহ্মপুরাণের অন্তর্গত শনি যে একটি কাহিনী, সেই কাহিনীটি আপনাদের মাঝে উত্থাপন করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অপরজনকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য। শুভ দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা।